আমাদেরকে জিন্দা করো। যদি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া যদি থাকতে চাও, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। আজকে বেরাদার, কিছু মানুষ নবীর উপরে দরুদ পাঠ করতে চায় না, নবীর উপরে সালাম পাঠ করতে চায় না, কিন্তু আসুন হাদিস পাকের দিকে যাই। আসুন নবীর উপরে, মানুষ তো মানুষ, পাথর পর্যন্ত নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেছে বলেন সুবহানাল্লাহ। আসুন কেমন করে। একদিন আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আমার নবী। বরাবরনি সালাম, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর সঙ্গে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আওয়াজ শুনতে পেলেন, বলুন সুবহানাল্লাহ। আর যেমনি ওই আওয়াজ শোনা, নবীর সাহাবী চতুর্দিকে তাকিয়ে দেখে আওয়াজ শুনতে পায়, আওয়াজওয়ালাকে দেখতে পাই না। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনতে পাই, আওয়াজওয়ালাকে দেখতে পাই না। নবীর সাহাবী এদিকে তাকায় ওদিকে তাকায়, চতুর্দিকে তাকিয়ে দেখে আওয়াজ শুনতে পাই, আওয়াজওয়ালাকে দেখতে পাই না। ও মুসলমান, ওই আওয়াজ কি ছিল? হযরত আলী বলতে আছেন ওই আওয়াজ ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে দরুদ আছে, সালামও আছে, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আওয়াজ শুনতে পাই, আওয়াজওয়ালাকে দেখতে পাই না। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আওয়াজওয়ালাকে দেখতে পাই না। আল্লাহর নবী বলতে আলী শোনো, তুমি দেখো ওই পাহাড়ের উপরে একটা পাথর আছে কিনা? হযরত আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, পাথর আছে। আল্লাহর নবী বলতে আলী, ওই পাথর আমার উপরে সালাম পাঠ করতে আছে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আন্দাজ করো, সে একটা পাথর যার ভিতরে প্রাণ নাই, যার ভিতরে রূহ নাই, যার ভিতরে জীব নাই, যার ভিতরে আত্মা নাই, সে যদি নবীর উপরে সালাম পাঠ করতে পারে, কিন্তু আমরা মুসলমান হয়ে কেন নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করব না? হা হা বেরাদার, আল্লাহ পাকের নবীর উপরে দরুদ পড়তে হবে, নবীর উপরে সালাম পাঠ করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর বেশি বেশি করে সালাম পাঠ করো। যে নবীর পরে বৃক্ষলতা দরুদ পড়িল, যে নবীর পরে কুচি পাথর কালেমা পড়িল, বলেন সুবহানাল্লাহ। যে নবীর পরে বৃক্ষলতা দরুদ পড়িল, যে নবীর পরে কুচি পাথর কালেমা পড়িল, যাহার আগমনে, যাহার আগমনে, যাহার আগমনে খোদারে কাবা, খোদারে কাবা ঝুঁকে পড়েছে, আর আমিনার কোল যে উজালা হয়েছে। নূরুল তলাহি দলেন নবী, নূরুল তলাহি দলেন নবী, ও গো নূর এসেছে, ও গো নূর এসেছে, আর আমিনার কোল যে উজালা হয়েছে। শায়ের বলেন, কোরশবাসী হয়ে খুশি দেখে জগৎ পানে,
শুকনো গাছে ফুল ফুটিল ওগো নবীর আগমনে, বলুন সুবহানাল্লাহ। পরশবাসী হয়ে খুশি দেখে জগৎ পানে, আর শুকনো গাছে